হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা এই গরমে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এখন যা গরমের দাপট, এই গরমে কিন্তু ডিহাইড্রেশনের সমস্যা আমাদের মধ্যে অনেকেরই হচ্ছে। তা থেকে বাঁচতে আমরা অনেকেই কিন্তু নুন চিনির শরবত বারে বারে খাচ্ছি, কিন্তু নুন চিনির শরবত খেলেও একটা সময় পর শরীর ঝিমিয়ে পড়ছে। আমাদের মধ্যে অনেকেই রোদ মাথায় নিয়ে অফিসে যাচ্ছি, কিন্তু অফিস পৌঁছতে না পৌঁছতেই শরীর কিন্তু একদমই ক্লান্ত হয়ে পড়ছে। এছাড়া কিন্তু শরীরে নানা ধরনের উপসর্গ দেখা যাচ্ছে, যেমন মাথা ঘোরা, বমি বমি ভাব, পেশিতে টান ইত্যাদি উপসর্গ দেখা যাচ্ছে। এই সময় কিন্তু আমরা বেশি তেল মশলাযুক্ত খাবারও খাচ্ছি না, হালকা পাতলা ঘরের খাবারই খাচ্ছি, কিন্তু তাও কেন এইসব সমস্যা হচ্ছে? এর আসল কারণ হলো আমরা আমাদের ডায়েটে এমন সব খাবার রাখছি যেগুলো আমাদের শরীরে ডিহাইড্রেশনের সমস্যা বা জলের ঘাটতি সমস্যা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। কি এই খাবারগুলো? চলো জেনে নিই। অনেকেরই খাওয়ার পাতে আলাদা করে নুন খাওয়ার অভ্যাস আছে। গরমের ক্লান্তি থেকে মুক্তি পেতে লস্যি, লেবু, নুন চিনির শরবতও অনেকে খাচ্ছি। অনেকেই মনে করে ঘামের সঙ্গে শরীর থেকে বিভিন্ন খনিজ বেরিয়ে যাওয়ার ফলে একটু বেশি পরিমাণে নুন খেলে এই সময় কোনো ক্ষতি হবে না। এই অভ্যাস কিন্তু আদৌ ঠিক নয়, এতে শরীরে জলের ঘাটতি হয়। তাই কাঁচা নুন, নোনতা স্ন্যাক্স, নোনতা আচার, প্রক্রিয়াজাত খাবার গরমে না খাওয়াই ভালো। এই গরমে চপ, পেঁয়াজি, সিঙাড়া খেতে যতই ভালো লাগুক না কেন, এই গরমে ভাজাভুজি একদমই খাওয়া যাবে না। ভাজা জাতীয় খাবার কিন্তু শরীরে জলের ঘাটতি তৈরি করতে পারে। এছাড়াও এই গরমে এইসব খাবার হজম করাও বেশ কঠিন। গরমের দিনে টিফিনে বার্গার, চিকেন ফ্রাই, ফ্রাইড মোমো এইসব না খাওয়াই ভালো। এই গরমের দিনে রোদে বাইরে বেরোলেই আইসক্রিম, বরফের গোলা, নরম পানীয় খেতে ইচ্ছা করে, তবে অতিরিক্ত চিনি খেলেও শরীরে জলের ঘাটতি হয়। গরমের দিনে মিষ্টি জাতীয় খাবার যেমন কেক, পেস্ট্রি, চকলেট এইসব বেশি না খাওয়াই ভালো। গরম পড়েছে কিন্তু চা কফি খাওয়ার অভ্যাস ছাড়তে পারছো না? চা কফি খেলে আমাদের শরীরে তাপমাত্রা যেমন বাড়ে, তেমনি ডিহাইড্রেশনের সমস্যাও কিন্তু বাড়তে পারে। তাই এই গরমে চা কফি এড়িয়ে যাওয়াই ভালো। এই সময় চিকিৎসকরা কিন্তু তেল মশলাযুক্ত খাবার খেতে বারণ করে থাকে। এই সময় হালকা পাতলা খাবার খাওয়াই ভালো। আর অনুষ্ঠান বাড়িতে গেলে কিন্তু একটু তোমাদের বুঝে শুনে খেতে হবে। তাছাড়া কিন্তু এই সময় রেস্তোরাঁয় না যাওয়াই ভালো। তাহলে এই গরমের দাবদাহ থেকে শরীরকে ডিহাইড্রেশনের থেকে বাঁচাতে হলে এই সব খাবার কিন্তু তোমাদের এড়িয়ে চলতেই হবে। ভিডিওটা যদি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।